আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে বাড়িতে এসেছে স্পেশাল গেস্ট, তো সবার জন্য তো ইফতারি ভালোভাবে বানাতেই হবে, তাই না? তো আজকে সব প্রথম থেকে তোমাদেরকে দেখাবো সবার জন্য কি কি স্পেশাল ইফতারি বানালাম। তো প্রথমে স্টার্ট করে দিলাম কাবাব দিয়ে। এখানটায় আমি হরিয়ালি কাবাব বানাচ্ছি, ম্যারিনেট করেছি সকাল থেকে যাতে চিকেনটা সফট হয়ে যায় ভালোভাবে। তারপরে টেবিলটাকেও ভালোভাবে মুছে রেখে দিলাম, এতে পরিষ্কার পরিষ্কার মনে হয় আর কি কাজটা। তারপরে দেখলাম যে পাপা 3টা বেডশিট এনেছে মেলার জন্য, ঈদের জন্য এনেছে বিশেষ করে। তো এখানে বেডশিটগুলো দেখছিলাম, ভালোই ছিল কালারগুলো। সব থেকে আমার ভালো লেগেছে এই হোয়াইট কালারের, যেটা ছোটো ছোটো ফুল করা আছে ওটা। তারপরে ময়দাটাও ফুলে গেল, ওটাকে ভালোভাবে আবার মেখে নিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি যাতে আরেকটু ভালোভাবে ফুলে যায়, কারণ নান বানাতে হবে না, সরি তন্দুরি রুটি। তো তার জন্য এখানে লেচিগুলোও কেটে নিলাম বড় বড় করে। এখানে ছোলা ভুনাটা আম্মি করছিল। তারপরে দেখলাম হতে হতে একদম ফাইনাল লুকটাও আমি দেখতে পেয়ে গেলাম, কারণ ওখানে আমি দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে ছোলার ফাইনাল লুক। আমাদের বাড়িতে তো তন্দুর নেই, তাই একটা ট্রিক শেয়ার করে আজকে তন্দুরি রুটিটা করছি। পিছনে ভালোভাবে পানি লাগিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম তাওয়ার উপরে। তারপরে দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা 2 থেকে 3 মিনিট রাখতে হবে। তারপরে দেখো কত সুন্দর ফুলে গিয়েছে। তারপরে তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আগুনে ভালোভাবে পুড়ে নিচ্ছি। এই যে কালো কালোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালো জিরে। এটার জন্য জাস্ট ওয়াও ফ্লেভার আসে তন্দুরিতে। মানে অনেক হোটেলে ব্যবহার করে, অনেক হোটেলে ব্যবহার করে না। পার্সোনালি আমার এটা ভালো লাগে বলে আমি এটা করছি। দেখো কত সুন্দর একদম কালারটা চলে এসেছে। তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করছি। দেখো একদম পারফেক্ট তন্দুরি রুটি হয়েছে, একদম নরম নরমে। দেখো পেছনেরটা তো একদম কোনো জলে নেই, কোনো পোড়া ভাব নেই, কিন্তু জাস্ট অসাম। তারপরে যে কাবাবটা ম্যারিনেট করে রেখেছিলাম সকাল থেকে, সেটা তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে আর সবাই ইফতারি করতে বসে যাবে। এটা গ্রিন কালারটা কোনো কিন্তু আমি কালার ব্যবহার করিনি, এটা ন্যাচারালি যে কোরিয়ান্ডার লিভ সেটা থেকে এসেছে, ধনিয়া পাতা থেকে। তো ভালোভাবে তার সঙ্গে যে গ্রেভিগুলো ছিল সেটা দিয়ে ভালোভাবে 10-15 মিনিট কুক করার পর এখানটায় গ্যাসে পুড়ে নিচ্ছি, যাতে একদম স্মোকি স্মোকি ফ্লেভার, একদম পারফেক্ট কাবাব তৈরি হয়, একদম জুসি। তারপরে এখানে রেডি করে নিয়েছি কাবাবের প্ল্যাটারটা। স্যালাড দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই শসাগুলো আমার বোন কেটেছে সুন্দরভাবে। তো এখানটায় কাবাবগুলো পুড়ে নিয়ে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি লেবু, পেঁয়াজ এসব। তারপরে এই গ্রিন চাটনিটাও বাড়িতেই বানিয়েছি, আমি বানিয়েছি। গ্রিন চাটনিটা যদি রেসিপি চাও বলবে, আমি কমেন্ট করবে, আমি বানিয়ে দেবো আলাদা করে একটা ভিডিও। এখানে বানিয়েছিলাম দিল্লি ফেমাস মহব্বত শরবত। তো এটা মানে দিল্লিতে অনেক ফেমাস, সবাই রমজান মাসে এটা খায়। তো এখানে লাল লালগুলো তরমুজ দিয়েছি যাতে রিফ্রেশিং মনে হয়। তো এখানে প্রথমে গেস্টদের জন্য সার্ভ করে নিয়েছিলাম, তারপরে আমরা বাড়ির সবাই তো ছিলামই। দেখো আমাকে সত্যি কথা বলতে এটার কালারটা অনেক সুন্দর লাগে। এখানে খাঞ্চা ভর্তি ভর্তি ফল কাটা হয়েছে, কারণ অনেক গেস্ট এসেছে আজকে বাড়িতে। শসা, পেঁপে, আপেল, লেবু থেকে শুরু করে কলা টলা সব কিছু ছিল, আঙ্গুর ছিল, এখানে ছিল ওটাকে কি বলে, চেনা আলু। তারপর সব কিছু প্লেটে ভালোভাবে সাজিয়ে টেবিলে সাজিয়ে দেওয়া হলো, কারণ এক্ষুনি আজান পড়ে যাবে, সব গেস্টরা চলে আসবে। তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো এই যে পিঙ্ক কালারের, বা এটা কী কালার বলে আমি ঠিকঠাক জানি না, এটা হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের কিমা পছন্দ, তাই স্পেশালি ওর জন্য কিমা তন্দুরি রুটি করা হয়েছে। তো খাচ্ছে, ও বলেছিল অনেক সুন্দর হয়েছে। তো ওর কমেন্টটা শুনে তো আমার একদম অনেক ভালো লাগছিলো। তারপরে আমিও বসে পড়লাম প্ল্যাটার নিয়ে। এখানে ছিল কাবাব, স্যালাড আর তন্দুরি রুটি আর কিমা। তো আমিও এটা খাই আর এনজয় করি। তোমরাও কেমনভাবে কাটালে তোমাদের দিনগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ততক্ষণ পর্যন্ত বাই।